একটা জিনিস সবসময় মাথা রাখা দরকার, হারামে কখনো আরাম নেই। মানে বউ ব্যবসায়ীর যে কী করুন একটা পরিণতি আপনারা দেখেন নিজের চোখে। বাংলাদেশের সবচেয়ে বড় বউ ব্যবসায়ী মানে কাপড় ব্লগার, যার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, গাড়ি কিনে বাড়ি করে, সেলুন দিতেছে 2টা 3টা, এখন সে নাকি ডাকাতি করতে যেতে রাখেছে। জিনিসটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না। অনলাইনে আজকে রাত্রে থেকেই জিনিসটা প্রচুর ভাইরাল, হাজার হাজার মানুষের জিনিসটা শেয়ার দিতেছে, মানে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে। আসলে জিনিসটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা নাকি তাদের সাজানো নাটক সেটাও জানে না। আমার মনে হয় না এটা সাজানো নাটক, কারণ যেভাবে তাকে মারতেছে মানুষে, এটা সাজানো নাটক বলে মনে হয় না। তো অনেকে শিক্ষা নেওয়া উচিত এই ধরনের কর্মকাণ্ড থেকে। যারা আপনারা আছেন, বউ ব্যবসা করেন, কাপড় ব্লগ করেন, শো অফ করেন, অনেক আপনাদের শিক্ষা নেওয়া উচিত। ওনার তো অনেক হ্যাডম, অনেক বড় সেলিব্রিটি, এখন ওই হ্যাডম গেল। আসলে জিনিসটা একদম মাথায় আসতেছে না কী জন্য জিনিসটা হইল, এটা কি আসলে সত্য নাকি মিথ্যা। একটা জিনিস মাথায় ঘুরতেছে, এত টাকার মালিক যে সেলুন দিচ্ছে 20-25 লাখ টাকা খরচ করে, আর একটা সেলুন দিতেছে, আর একটা সেলুন দিবে, এরপরে তার অনেক সয় সম্পত্তি আছে, সে কীভাবে এরকম ডাকাতি করে সেটা বুঝলাম না, আমার মাথায় ধরে না। তো আসলে জিনিসটা অনলাইনে দেখলাম, এই জন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে। জিনিসটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আসলে জানি না, হয়তো 1-2 দিন পরে জানতে পারবো, যখন তারা নিজেদের মুখে হয়তো ভিডিওর আকারে স্বীকার করবে অথবা কথা বলবে এই বিষয়ে, তখন বোঝা যাবে। এখন জিনিসটা বোঝা যায় না। তো যাই হোক, জিনিসটা মোটেও উচিত না, তার কাছ থেকে জিনিসটা মোটেও আশা করা যায় না, কারণ সে মোটামুটি একটা ছোটোখাটো সেলিব্রিটি।